ধর্মের মর্ম একটি সত্য ঘটনা। আমাদের ভারতের একটি গ্রামে ভজন পণ্ডিত নামে একজন বয়স্ক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন খুবই ধার্মিক এবং দয়ালু। গ্রামের মানুষ তার জ্ঞান ও তার সহজ সরল জীবনের জন্য তাকে খুব সম্মান করত। একদিন গৌতম নামের এক কৌতূহলী যুবক ভজন পণ্ডিতের কাছে হিন্দু ধর্ম নিয়ে নানান প্রশ্ন করল। বলল, গুরুজি, হিন্দু ধর্ম এত বড় আর গভীর, আমাদের এই ধর্মে এত এত দেবতা, এত এত গ্রন্থ, এর মর্ম কি? আমি তো কিছুই বুঝতে পারি না। ভজন পণ্ডিত তখন হেসে বললেন, তুমি কাল ভোরে আমার সঙ্গে গঙ্গার ঘাটে এসো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। পরের দিন ভোরে ভজন পণ্ডিত গৌতমকে নিয়ে গঙ্গার ঘাটে গেলেন। সেখানে তিনি একটি পোড়ানো মাটির ঝুড়ি তুলে এনে গৌতমের হাতে দিয়ে বললেন, এই ঝুড়ি দিয়ে গঙ্গার জল নিয়ে আমার কাছে এসো। গৌতম অবাক হলো। সে বুঝতে পারলো মাটির এই ঝুড়ি দিয়ে জল আনা সম্ভব নয়। তবুও সে চেষ্টা করলো। ঝুড়িতে জল তুলল, কিন্তু জল গড়িয়ে গেল। বারবার চেষ্টা করেও সে সফল হলো না। অবশেষে সে বলল, গুরুজি, এ অসম্ভব, এ ঝুড়ি দিয়ে জল ধরে রাখা যায় না। ভজন পণ্ডিত মৃদু হেসে বললেন, তুমি ঠিক বলেছ, কিন্তু লক্ষ্য করেছ এই ঝুড়িতে প্রথমে কত ময়লা ছিল, এখন ঝুড়িটি পরিষ্কার নয় কি? গৌতম অবাক হয়ে দেখল ঝুড়িটি সত্যি কত পরিষ্কার হয়ে গিয়েছে। ভজন পণ্ডিত তখন বললেন, হিন্দু ধর্ম এমনই, হয়তো সব শাস্ত্র বা নিয়ম বোঝা যাবে না, সব প্রশ্নের উত্তর মিলবে না, কিন্তু যদি ধার্মিক কাজ করো, নিয়মিত প্রার্থনা করো, ভালো কাজ করো, তাহলে ধীরে ধীরে তোমার মন ও জীবন এই ঝুড়ির মতো পরিষ্কার হয়ে উঠবে। এইটাই হিন্দু ধর্মের মূল মর্ম। হিন্দু ধর্মের মূল শিক্ষা হলো সৎ কাজ, সহানুভূতি ও আত্মশুদ্ধি। ধর্মের সবকিছু বুঝতে না পারলেও এর অনুশীলনই জীবনকে পবিত্র করে তুলতে পারে। নমস্কার। জয় হিন্দু, জয় সনাতন।